গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালোই। তো আজকে বৃহস্পতিবার, একটি সুন্দর সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক গরম সুন্দর কি গরম অনেক আজকে। তো আজকে সকালবেলায় সমস্ত বাইরের কাজকর্ম সেরে স্নানও করে ফেলেছি, কিন্তু এখন সিঁদুর লাগাতেই মনে নেই। এখন একবার যদি রান্নাঘরে ঢুকে পড়ি না, আর তখন আর কোনো কাজের মধ্যে যে আমি চেহারার দিকে তাকাবো সময় পাই না। তো ছেলে তো টিফিন বানিয়ে দিয়ে দিয়েছে, ওদের স্কুল আছে যেহেতু, ও নিয়ে চলে গেছে টিফিনটা। আজকে ডিম দিয়ে বানিয়ে দিয়েছি, পাউরুটিটা টোস্ট। আর চলো কি কি রান্না করছে এখন সকালে ওদের খাইয়ে পাঠাবার জন্য তোমাদের একটু দেখি। এখানে ভাত হয়ে গেছে, নিভাই দিলাম। এখানে একদম অল্প একটু শাক তোমাদের দাদাভাই উপর থেকে উঠিয়ে নিয়ে আসছে, ওইটাই বানাচ্ছি। এখানে দেখো কেটে রেখেছি, এতগুলো সিদ্ধ দেবো, কুমড়ো, আলু, পটল। এখানে আমার ডাল হয়ে গেছে, ডালটা সিদ্ধ করেছি। ডাল সিদ্ধটা বের করে নিয়ে তখন এইটার মধ্যে আমি এখন এই যে দেখো সিদ্ধ ডাল, তো এটার মধ্যে তখন সিদ্ধটা দিয়ে দেবো। আগে ডালটা বের করে নিই। রাখি রে, গায়ে ছিটাবে, সরে দাঁড়া। মসুর ডাল আর অরহর ডাল মিলিয়ে তখন সিদ্ধ দিয়েছিলাম। ছেলেদের দেরি হচ্ছে, সিদ্ধটা না হলে খাওয়াতেও পাচ্ছি না। পূজা করে এসে আমি রান্না কমপ্লিট করে ফেলেছি। এখানে ভেন্ডির আচার বানিয়েছি, যে নেপালি আচার হয় না আলু মূলা দিয়ে, ওগুলাই শুধু ভেন্ডি দিয়ে করেছে এই আচারটাই। আর এখানে দেখো বাবার জন্য স্পেশাল একটা পটলের তরকারি, একদম গরম মশলা ঘি দিয়ে। আর এখানে ডাল আছে, এখানে ভাত নিয়ে নিয়েছি। আর এখানে একটা তরকারি আমি নিরামিষ বানাচ্ছি, এটা রুটি দিয়ে বিকালে খাওয়ার জন্য, কুমড়ো আলু দিয়ে। এটা হোক, এটা শুধু হিং আর লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে করছি। এখানে রুটি বানিয়ে নিয়েছি। এখন চলো খাবারগুলো রেডি করে নিই, তারপরে আবার কাপড় চোপড় ধোয়ার আছে, ধুয়ে একেবারে তখন চলে যাবো। তো এখানে দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি দোকানে, খাবার নিয়ে চলে এসেছি এখানে। আর গরম, ভীষণ গরম হচ্ছে, যেখানেই যাচ্ছি সেখানেই গরম, আর স্বাদ ছাড়ছে না, তাই জন্য তো বসে আছি দোকানে, খেয়াল করছি সব কিছু। বাইরের অবস্থা দেখো, একদম প্রখর রৌদ্র, এত রৌদ্রের তাপ যে দেখে কান্না পাচ্ছে। এই রৌদ্রের মধ্যে আমাকে এখন আবার যেতে লাগবে বাইরে। একটু আগেই এসছি, দেখো আমার অবস্থা কি। খাবারটা নিয়ে গিয়ে দিয়ে এলাম, তারপরে এখন আবার এলাম নাস্তা বানাতে, চা নাস্তা। চা হচ্ছে,
আর এখানে পাউরুটি মিস্ত্রিদের। আর এই দেখো এখানে রুটি তরকারি নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই। রুটিটা একটুখানি ঘি দিয়ে ভেজে নিলাম। সত্যি বলছি বাইরের অবস্থা দেখে না বেরোবার সাহস হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। চলো এগুলো করি। এখনও দেখো না ভিডিও এডিট হয়নি, সময় পাচ্ছি না করবার, টাইম মতো ভিডিও দিতেও পাচ্ছি না, এত অসুবিধা হয়ে গেছে, কাজের তালই সামলাতে পারি না। দাদা ভাইয়ের জন্য গরম জল, আর আমার জন্য এখানে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি। বোঝো এত গরমে কে গরম জল খায়। এই তো হয়েছে সব পাগলের। দেখো ঘেমে একদম ইয়ে হয়ে যাচ্ছে, দরজা যেগুলো বন্ধ করে দিয়ে দেয়, আবার আলু শুধু একা করে। ভাত আছে, ভাতটাকে আগে ফ্রিজে ঢুকিয়ে রেখে প্যাক করে ভাতটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপরে উপরে দেখো টিন রয়েছে, এটা নিচের দিকে এসে বসে রয়েছি। এখন চা নিয়ে এসে দিয়েছি, মিস্ত্রিরা চা খেতে গেছে, তো ফাঁকা হয়েছে এদিকটা। আর এত রোদ্দুরের তাপ লাগছে, বাপরে বাপ, হালত খারাপ হয়ে যাচ্ছে, বসে থাকা যাচ্ছে না। মনে হচ্ছে ঘরে গিয়ে কুলারটা চালিয়ে মানে একটু আরাম করি, কিন্তু তার উপায় আছে? হবে না গো, হবে না। এত গরম, ভালো লাগছে না, একদম কিচ্ছু ভালো লাগছে না, বসে থাকতে ইচ্ছা করছে না দোকানে। এখানে এত আওয়াজ এডিটও করতে পারবো না। পূজা করে এসে দেখো আমার অবস্থা, একদম পুরো ঘেমে চিকচিক করছে, পুরো মুখ, জামাও পুরো ভেজা। তো ভাবছি আর এটা চেঞ্জ করবো না, একেবারে শুতে যাওয়ার আগেই চেঞ্জ করবো। কেন কি একটা জামা ছেড়ে গেছি পূজা করতে, ব্যাস এটা পরে স্নান হয়ে গেছে, এটা ধোয়া জামাই হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। এখন রান্না বসাতে যাচ্ছি, 8:30 ঘড়িতে বাজতেই নিচ্ছে, অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে করতে হবে। চলো করে ফেলি। এত তেতে পুরে রান্না করছি, তাও কি সবার মন উঠবে না, তাও এর মধ্যে খোঁজ বের করতে থাকবে। তোমাদের দাদা ভাই গেছে বাজারে, এখনই হয়তো এসে যাবে। চলো এখনই তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার আনতে গেছে।
দাদা ভাইয়ের মাংসটা কি খবর দেখি একটু। একদম শুকিয়ে ফেলবো, এটা ভাজা ভাজা করবো। এটার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে এখন আস্তে আস্তে ঢেকে ঢেকে করবো, তারপর রুটিটা বানিয়ে ফেলি। চলো, রুটিটা আমার অবস্থা দেখো, পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি গরমে। টপ 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 করে সমানে ঘাম পড়তে আছে, এত গরম। তো এখানে দেখো একটুখানি সোয়াবিনের তরকারি করে দিলাম মার জন্য, যেহেতু ডিম বারণ তো ঘরে, তাই জন্য একটু সোয়াবিন বানিয়ে দিলাম। আর আমাদের মাংস চিকেনটা মা খাবে না, তাই এখানে রুটিটাও করে নিচ্ছি। আর এই যে এখানে মাংসটা ঠিক এমনি ভাজা ভাজা করেছি আমাদের দাদা ভাইয়ের জন্য। তো রান্না এখন শেষের দিকে, বাস শুক্তানিটা হলেই হয়। এটার মধ্যে একটুখানি রাঁধুনি আর ঘি ছেড়ে দিয়েছি, এটা নামাতে যাচ্ছি। দেখেছো ঠিক এমন হলো, এখন নিভিয়ে দেবো। আর সকালের খাবার বেড়ে নিই, চলো। তো সবার প্রথমে বাবা আর মায়ের খাবারটা বেড়ে নিলাম। তো এখানে দেখো আমি কি কি বানিয়েছি প্লেটের মধ্যে, তাহলেই বুঝতে পারবে আজকে কত রকম কিছু রান্না হবে। তো এই যে দেখো বাবার প্লেটে রয়েছে মাংস, ডাল দিয়ে রুটি ভিজিয়ে বাবা অমনি করে খায়, একটু লেবু দিয়ে দিয়েছি, শুক্তানি, আর সকালে একটু ভেন্ডির ওই যে আচারটা আর মিষ্টি চাটনি। তো এরপরে এক এক করে সকলকে খাবার দিয়ে দিলাম। আর ওখানে দেখো মোবাইলের মধ্যে সব গোপাল ভাঁড় দেখছে, গোপাল ভাঁড়ের কার্টুন, এটা দেখে দেখে ওদের খাওয়া দাওয়া চলছে। আর এরপরে আমি খেয়ে নেবো সবার পরে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখন যাচ্ছি শুতে, একটু গাটা ধুয়ে নেবো তার আগে, তারপরে একটা অন্য কাপড় লাগিয়ে তখন শোবো। কেন কি এটা একদম সারাদিন সন্ধ্যার পর থেকে পুরো ভিজছে, নাইটিটা ভিজছে, শুকাচ্ছে। তো চলো, তোমাদের সকলকে টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো এখানে বাসনপত্রগুলো সব ধুয়ে ওখানে এই যে গামলার মধ্যে রেখে দিয়েছি। আর এই যে এখানে গ্যাস ট্যাসগুলো পুছে নিয়েছি। কড়াইটা রাখার আর জায়গা হলো না ঝুড়ির মধ্যে, কারণ ওই গ্যাসের উপরেই রেখে দিয়েছি ধোয়া কড়াই, তো তাই জন্য গ্যাসের উপরেই রেখে দিয়েছি। তো চলো, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। টাটা। ঠান্ডা জল নিয়ে যাচ্ছি, আমি কি ঘট করে জল খাবো। আর তার আগে আমি নিজেকে একটুখানি ঠান্ডা জলে চুবাবো, তারপরে ভীষণ গরম। তবে এখন আস্তে আস্তে রাত যত বাড়ছে তত গরমটা একটু কম হচ্ছে, কেন কি সন্ধ্যার দিকে বেশি গরম লাগে। এই রোদ্দুরটা সবে সবে যায়, তখন ঘরগুলো একদম গরম হয়ে থাকে।